আকাশর তারাগুলা আমি জমিনও ফেলাই দিম। যখন আমি আকাশর তারাগুলা জমিনও ফেলাইম, আকাশ ছিদ্র ছিদ্র, সেই সময় মানুষের জীবনটা বুঝতে পারবো জীবনটা কি। তখন মানুষ আল্লাহর কাছে কান দিলেও আর দোয়া কবুল হবে না। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় সেই সময় দুনিয়ার যত নদ নদী সাগর আছে, ওই দুনিয়ার নদ নদী সাগরগুলা উতলানি আরম্ভ করব। দুনিয়ার নদ নদীগুলা আফাল দেওয়া আরম্ভ করব। সেই সময় মানুষে বুঝতে পারবো, আল্লাহর কাছে কান দিব, তখন আর কোনো কাজে আসবে না। এ মুসলমান সকল লক্ষ্য করম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, কাল কিয়ামতর এমন সব, কিয়ামতর আগে এমন অবস্থা হইব দুনিয়ার জমিনর, মানুষে একটা কদম রাখি আর একটা কদম রাখতে পারতো না, দুনিয়ার ভূমিকম্প হইব, লক্ষ লক্ষ মানুষ সকল হালাক হইবা, হাজার হাজার মানুষ সকল হালাক হইবা। আপনি যেদিকে চাইবা দেখবা মানুষ মারা গেছে, ভূমিকম্পে মানুষটা মারা গেছে, হয়তো খেরোর উপরে পাথর ফড়িয়া মারা গেছে, হয়তো কেউ নিচে ফড়িয়ে নিচে ফাটিয়া জমিন ফাটিয়া নিচে ঢুকিয়া মারা গেছে। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সকল সেই সময় মারা যাইব। ও মুসলমান সকল সেই সময় মানুষে বুঝতে পারবো, কিন্তু মানুষের তওবার যে দরজা এটা আছে, মানুষের তওবার দরজা সেই সময় বন্ধ। সেই সময় তওবা করলে আর কাজ আসবে না। এ মুসলমান সকল লক্ষ্য করম, আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন, ওই সময় মানুষে বুঝতে পারবো যেই সময় সমুদ্রগুলো উতলানি আরম্ভ করবো, আফাল দেওয়া আরম্ভ করব। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন, ওয়াইজাল কুবুরু বুসিরাত, সেই দিন আমি কবর থাকিয়া আবার মানুষগুলারে উঠাইমু। কবর থেকে মানুষ উঠানি হইব। কবর থেকে যখন মানুষগুলা উঠানি হইব, কবর থেকে মানুষ উঠানির পরে মানুষ যারা মানুষ যারা আছেন, এই যে দুনিয়ার জমিনের মধ্যে মানুষে লক্ষ্য করছে বলে আমি কবর থেকে উঠিছি, এখন যে আমার কি হাল হইব, তখন মানুষের চিৎকার দিয়া দিয়া আল্লাহর কাছে কান্দিব। এই চিৎকার দিয়া যখন আল্লাহর কাছে মানুষে কান্দিব, তখন আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হইত নাই। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, সেই দিন মানুষে বুঝতে পারবো বলে আমার যে পিছর জিন্দেগি যেটা আসলো, সেই জিন্দেগিটা আমি কিতা করিয়া আইলাম। আল্লাহ রব্বুল আলামিন কেনে আমার দুনিয়ার জমিন দিসলা, আমি কিতা করলাম। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমাইন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি ইনসান আর জিন্নাত দুইটা জাতরে সৃষ্টি করছি আমার ইবাদত করার লাগি। তখন মানুষই বুঝতে পারবো যে আমি কিতা করলাম। ইবাদত করিয়া কাটাইলে তো ইবাদত করছে, বালা পথে গেলে তো বালা পথে গেছে, মানুষ বুঝতে পারবো। আর যদি খারাপ পথে যে অতিবাহিত করিয়া জীবনটা যায়, সেই দিন মানুষে বুঝতে পারবো বলে আমার জীবনটা কোন পথে কাটাইছি, আর সামনে যে আমার কি অবস্থা হইব, সেই দিন মানুষে আল্লাহর কাছে কান্দিব, আল্লাহ আমারে আবার দুনিয়া দাও, মাহবুদ তুমি আমারে আবারও দুনিয়া দাও। আল্লাহ দুনিয়ার জমিনও দিলে আমি আমার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমার ইবাদত করি আমার জীবনটা কাটাইতাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কাম শেষ, সেই দিন তো দুনিয়া অবস্থায় থাকতো না। সেই দিন আল্লাহর বিচার লাগি মানুষ খাড়া, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই যে সমস্ত মানুষগুলা বিচার লাগে খাইল হাসরের মাঠে খাড়া, সব বান্দি বান্দি মানুষ খাড়া। সেই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন খারিয়তর মধ্যে থাকবা, গুছা অবস্থায়, রাগান্বিত অবস্থায় আমার আল্লাহ থাকবা। চতুর্দিকে মানুষ, কেউ আল্লাহর রাগ রেঠা মানির লাগি কোনো মানুষ নাই। একে অন্যর কাছে যাইবা বলে যাও, তুমি যাও, তুমি তো দুনিয়ার জমিনের মধ্যে বড় ভালো মানুষ আসলাই, তুমি যাও আল্লাহর কাছে যাও, আল্লাহর রাগটা আজকে থামাও, আল্লাহর গুছাটা আজকে থামাও। এই কথা যখন কেউ অন্যরে গিয়া কইব, যে যার কাছে গিয়া কই সে কইব ভাই আমার দ্বারা অসম্ভব, আজকে যে আল্লাহ রব্বুল আলামিনের রাগটা মানি আমার দ্বারা অসম্ভব, আমি আল্লাহর রাগটা মানির মতো কোনো আমার কাছে কোনো উপায় নাই। একজন নবী আর একজন নবীর কাছে যাইবা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইবা, কিছু নবীও করলে ঈসা আলাইহিস সালামের কাছে আইবা। প্রথমে হতে আদম আলাইহিস সালামের কাছে যাইবা, গিয়া কইবা ও আদম, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম তোমারে বেহেশত দিছেন, বেহেশত কি আল্লাহ রব্বুল আলামিন তোমারে দুনিয়ার জমিনে দিছেন, তুমি আমরা থেকে বেশি আল্লাহরে চিনো, বেশি আল্লাহর ইবাদত করছো, তুমি যাও ও আদম, তুমি তো আমরার বাবা, তুমি যাও আল্লাহর কাছে আল্লাহর রাগটা থামাও। আদম আলাইহিস সালামে কইবা অসম্ভব,
আজকে আল্লাহর রাগটা মানির মতো আমি আদম নবীও আজকে আমি পারবো না, আমার এই ক্ষমতা নাই। আদম আলাইহিস সালামের কাছ থেকে আদমে ফাঁসিয়া দিবা, যাও নূহ আলাইহিস সালামের কাছে, সব আইবা নূহ আলাইহিস সালামের কাছে, কইবা ও নূহ নবী, আপনি তো আল্লাহর বড় মায়ার নবী আসলা, আজকে আপনি যাই না আপনার রাগটা গিয়ে আপনি থামাইন। নয় কইবা বলে না, অসম্ভব, আজকে আল্লাহর রাগটা মানির মতো আমার কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। এর বাদে আল্লাহ রব্বু এইভাবে করিয়া এক একজন নবী অকল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লাশ পর্যায়ে যখন আইবা, ঈসা আলাইহিস সালাম রে কইবা ও ঈসা, আপনারা তো আল্লাহ সর্বপ্রথম নবী হিসাবে দুনিয়ার জমিন দিছেন, ও ঈসা নবী হওয়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, বলে আল্লাহ শুধু নবী নাই, আমি আখেরি নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিন আইতাম, আল্লাহ আপনার দোয়া কবুল করি আখেরি নবীর উম্মত হিসাবে আল্লাহ দুনিয়ার দিছেন। ও ঈসা, এই দুনিয়ার থেকে আখেরি নবীর উম্মত হিসাবে আজকে আইছেন আপনি, ও ঈসা নিশ্চয় আপনি পারবা আল্লাহ রব্বুল আলামিনের রাগটা থামাইতা। তখন আল্লাহ রব্বুল আলামিনের যখন রাগটা খুব বেশি থাকবো, ঈসা আলাইহিস সালাম কইবা অসম্ভব, এটা আমার দ্বারা অসম্ভব, আমি আজকে আল্লাহর রাগ মেটানোর মতো আমি ঈসাও পারবো না, ঈসার কাছে এই ক্ষমতা নাই, আমি ঈসা আল্লাহর রাগটা মানি অসম্ভব হয়ে যাইব, আমি পারতাম না। তোমরা একটা কাজ করো, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করছেন, ও নবী, যিনি আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সমস্ত নবীগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আম্বিয়ায়ে কেরাম, সমস্ত মখলুকাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবা, গিয়া দেখবা আল্লাহ রসুল সজ্জারত অবস্থায়, আল্লাহ রসুলে খান্দিতিরাম। সমস্ত নবীগণ হলে আল্লাহ রসুল ডেকে কইবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আপনি নবী, যে নবী আজকের দিন আল্লাহর রাগটা থামাইবার লাগে একমাত্র আপনি ছাড়া বিকল্প কোনো আর ব্যক্তি নাই। আপনি জানেন আল্লাহ রব্বুল আলামিনের রাগটা আপনি থামাইন। আমার নবীর সজ্জার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সেই সময় আইব ইয়া হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। হে মুসলমান, এই যে দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আল্লাহর হাবিবে খুঁজো উম্মতর লাগে খান দিচ্ছেন না, আল্লাহ রব্বুল আলামিন খালি হাসরের মাঠও পর্যন্ত উম্মতর লাগে খান দেওয়া। সমস্ত নবীগণ লাইন সারিবদ্ধভাবে লাইন দাঁড়াইয়া থাকবা, সারিবদ্ধভাবে আল্লাহ রসুলের কাছে আরজ করবা ইয়া রাসূলুল্লাহ, একমাত্র আপনি পারবা আল্লাহর রাগটা থামাইতা, আর বিকল্প কোনো ব্যক্তি নাই যে আল্লাহ রাগ থামানোর মতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজ্জাত থেকে মাথা উঠাইতা না, আল্লাহ রসুলের সজ্জাত রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি হইয়া হইয়া আমার নবী খান দিবা। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবর কাছে যাইবা, কই সুবহানাল্লাহ, আমার আল্লাহ যাইবা খুদ আল্লাহর হাবিবর কাছে গিয়া কইবা নবী মুহাম্মদ আপনি মাথা উঠক, ও নবী মুহাম্মদ আপনি মাথাটা উঠক, আজকের দিন আপনি খান দিবার দিন নাই। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিন আমি আপনার লাগে আমি বড় সুন্দর স্টেজ রাখছি, সুন্দর বড় এই চেয়ার রাখছি, আপনি সেই চেয়ারের মধ্যে আপনি গিয়া বকা, সেই চেয়ারও গিয়া বইন, আপনি আজকের দিন আপনি খান দিবার দিন নাই। আমার নবীর জবান থেকে আইব রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতর কি অবস্থা, আমার উম্মতর কি অবস্থা, আল্লাহ রসুলে খান দিবা। আপন আল্লাহ রব্বুল আলামিন কইবা ও নবী মুহাম্মদ আমি তো ওয়াদা করছি আপনার লাগিন যে আমি আপনার উম্মতরে মাফ করে দিতাম। ও নবী মুহাম্মদ আপনার এক উম্মত বাকি থাকা অবস্থা অন্য কোনো নবীর উম্মতরে আমি বেহেশত দিতাম না। কোনো হাদিস শরীফের রাওয়ায়াত পাওয়া যায় কোনো নবীও হলো বেহেশত যাইতে পারতা না যতক্ষণ পর্যন্ত আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উম্মত বাকি থাকবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া কইবা নবী মুহাম্মদ এই আসনটা আপনি লইন, এই আসনের মধ্যে আপনি বইন, এই আসনটা আপনার লাগে আজকে বিচার যে সভা যেটা করছে মুসলমান কিয়ামতের মাঠে বিচার কোন সময় করা হয়? আপনারা এটা বিচার কোন সময় করা হয়?
যখন দুই মানুষের দরবার লাগে ঝগড়া ফসাদ করে, ঝগড়া ফসাদ করলে মানুষে কিতা করে, যখন দুইজনের দরবার লাগলো, লাগার বাদে কইবা এক কাম করো, এই নে কয়জন বিচারি আর হেইন কয়জন বিচারি গেছি গিয়া কইবা, কইবা না কোয়ার বাদে বিচার হইতো তো জাগাত গিয়া শুনিয়া না হনক জাগাত যাইন কইবা গিয়া থান শুনায় বিচার হয়ে যাবন হইতো না। বিচার হইতো বলে দুইজন দরবার করছেন, বিচার সভা বুয়ানি হয়েছে, আমার মাস্টার সাহেবের এক পক্ষ আর আপনারা একজনের এক পক্ষ। এখন বিচারক সকল বুয়াত মাস্টার সাহেবরে কইবা বলে আপনি খুব কোয়া বলে আপনার কিতা কিতা অবস্থা, আপনার কিভাবে দরবার হয়েছে, কিলা এন লাগি মাইরি করলা, খেনে মারলা, তাইন কইবাত মাস্টার সাহেব এক দাঁড় থেকে সব কইবা। বিরোধী পক্ষরে কইবা আপনি কৌরে বা খেনে হইল ঘটনাটা, হেইন কইলা, বিচারকের উভয়ের মাত শুনলা নান, শুনিয়া তো এটার তেকিয়া হক না হকটা যাচাই করতা, সত্য মিথ্যা বাহির করতা, বাহির করিয়া রায় দিবা বলে আমার মাস্টার সাহেব দেখা যায় থান তো কোনো দোষ নাই, থান কোনো দোষ নাই, তোর দোষে তো মাইর খাইছ রে বা বলে এক কাম কর, এটা তোর ভুল, এলকু তুই মাস্টার সাহেব গেছে মাফসা, ও মাফসা পাইলে নান মাস্টার সাহেব কইবা টানে ছাড়ি দিবানি বলে না তোমারও ভুল হয়েছে বা তুমি কিতা করছো বলে তার মারতায় না আসলাই বা বুঝাইলে তো হয়ে গেল, আচ্ছা আপনি মাথা আতাই দিল তাই না মাথায় দিও তো বিচার শেষ হলা বিচার নেন আমরা যে খালি কিয়ামতর মাঠো বিচার হইতো। আচ্ছা আল্লাহ রব্বুল্লাহ আলামিনে আমরার আমল আখলাক সম্পর্কে জানা নাইনি, জানা নাইনি আমরা ওই যে আপনারা এখানে বোয়াত আসছেন এগুলা আল্লাহর থেকে লুকাইলেন না, এটা আল্লাহর সমস্ত নাজরাত, সমস্ত আল্লাহ দেখেন আমার কোন বন্দা কোন জায়গাত আছে, সব আমি যা কিছু নেকি করছি, যা কিছু গুনাহ কর্ম সমস্ত আল্লাহ দেখে, এর বাদে এর বিচারের কোনো মাথা আসেনি। যাইন বিচারক তাইন তো আমার সারা জানোই, এখন কোর্টও উঠার বাদে ম্যাজিস্ট্রেটে যদি সারা জানে তার উকিলের জেরার প্রয়োজন আসেনি, জেরার প্রয়োজন নাই, এর বাদেও কিন্তু উকিল দিয়ে জেরা করাইন লাগবো, মাস্টারের রায় দিতে পারতা না, পারবান ম্যাজিস্ট্রেটের রায় দেওয়ার ক্ষমতা নাই। এর বাদে আপনার আরও কিছু লক্ষ্য করবা, আমরা খান তো ফরিস্তা আছেন আপনারা বিশ্বাস করুন, একজনে নেকি লেখিতরা একজনে গুণা লেখিতরা, যাইন নেকি লেখিতা থান গেছে তো একটা নেকির হিসাব আছে নেন, যাইন গুণা লেখিতা থান গেছে তো হিসাব আছে নেন, তো ইনো আর বেজাল কোনটা আছেন। এখন আপনারা যারা এখানে আসেন ইনো বিবাহিত আসেন অবিবাহিত আসেন, এখন আমি যদি কই বলে বিবাহিতরা এক সাইটও আর অবিবাহিতরা এক সাইটও, এখন আর সমস্যা পাইবন জলদি জলদি হরে যাইবা, হয়তো সেও কিবান বিবাহিতর মাঝে উপায় যাইতা পারন ভুল করিয়া বা এনে ওয়া মা করে বলে আর এক সুযোগ নি পাওয়া যায়, এলে আছে না, এখন মাস্টার সাহেবের বয়স হয়েছে না, তানো তো কিছু আছে ওয়া মানানি বলে আর এখানো এলা আছে, এলা যদি মন থাকে তো হয়তো যাইতে পারো, ওইলে কিন্তু যাইতেও ডরাইবা বলে মাইকর আওয়াজ বাড়ির যা যদি শুনন সে তো উপায় নাই, তে ইলা অবস্থা থাকে। তে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কিছু আমরা দেখার ভিতরে, এর বাদেও আল্লাহ বিচার কেনে রাখছে, একমাত্র আল্লাহ সেই দিন আমার নবীর সম্মান দিতে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কাছে আরো আপনার আসন লইন, আর আপনারে আমি আজকে রায় দিলাম, আপনার যার ইচ্ছা যার প্রতি আপনার পছন্দ হয় তানে আপনি লইয়া ব্যস্ত যোগ, তানে আপনি নাজিয়া ঘোষণা দেখ, থানে আপনি বেহেশতি গুলিয়া ঘোষণা দেখ। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সজ্জাত থেকে মাথা উঠাইবা, আসন যখন লইবা আমার নবী তান উম্মতরে সুপারিশ করবা, সুপারিশ করিয়া একজন 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 করিয়া আল্লাহ রসুলের তান সমস্ত উম্মতগুলা যখন নাজিয়া ঘোষণা করবা, বেহেশতি ঘোষণা করবা, বেহেশতি ঘোষণা করার বাদে যখন উম্মত বেহেশত যাইবা তখন অন্যান্য নবী হকলের উম্মত হল বেহেশত যাইতা, এর আগে অন্য কোনো নবীর উম্মত বেহেশত যাওয়া সম্ভব নাই। কথা বুঝা গেছেন? তে মুসলমান হল সেই দিন আল্লাহর কাহারিয়ত, সেই কাহারিয়তের সামনে আজকে মুসলমান কিভাবে আল্লাহর সম্মুখে গিয়া দেখা দিতায়। এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে তার উম্মত গুলারে যখন বাঁচিয়া লয়ে যাইতা, এখন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মত থাকতা নাই, অন্যান্য নবী 1,24,000 নবীর উম্মত হল থাকবা, এর বাদে অন্যান্য আরো কিছু মানুষ থাকবা, সব মানুষগুলা সারিবদ্ধভাবে থাকবা। এখন আল্লাহর হাবিবে যখন বাঁচি বাঁচি লইয়া যাইতা, এখন যদি সবরে লইয়া যায় তাহলে এরা তো সব মানুষ ব্যস্ত যাইবা গিয়া যাবে না, দুজক এখান তো আল্লাহ রাখছে,
দুজখর লাকড়ি আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইছেন মানুষ আর পাথর দিয়া হইতো। দুজখর লাকড়ি আল্লাহ বানাইব, মানুষ আর পাথর দিয়া আল্লাহ রব্বুল আলামিনে দুজখর লাকড়ি বানাইতা। এর তো দুজখ অবর্ত কি সংখ্যক মানুষ রাখবা? এরা কারা? বলে এরা অগুরো মানুষ যারা দুনিয়ার জমিনও আল্লাহর হবিবর প্রতি যাদের মহব্বত আসলো না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, অতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি কামিল মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা দাদা আওলাদ আত্মীয়স্বজন সব চাইতে যতক্ষণ আল্লাহর হাবিবর সাথে তার মহব্বতটা বেশি হইব না, মায়া বেশি হইব না, অতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি কখনো কামিল মুমিন হইতে পারত না। পারবন? আর কামিল মুমিন না হওয়া পর্যন্ত জানি রাখিয়াম আমরা যে মুসলমান, মুমিন আর মুসলমানের মধ্যে ফরক আছে। সমস্ত মুমিনগুলা খালি কিয়ামতর মাঠ না জিয়া বেহেশতি, কিন্তু সারা মুসলমান খালি কিয়ামতর মাঠ বেহেশতি ঘোষণা পাইত নাই। খালি আমি তকি পাঞ্জাবি লাগাইছি আর 5 ওয়াক্ত নামাজও পড়িয়া বেহেশতি হইবন না, বেহেশত কানো পাইতায়। আল্লাহ কোরআন শরীফে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, খালি কিয়ামতর মাঠে এক গুরু নামাজিও জাহান্নামে যাইবা। এতে আপনারা নামাজ ছাড়ি দিবেন? ছাড়িতেন না? নমাজ হইতো, নমাজ এটা ফরজ, কিন্তু নমাজ পড়িতে হইলে আপনি আগে ইমানের প্রতি হওয়া লাগবো। আপনার ইমানটারে আগে মজবুত করা লাগবো। এই ইমান যদি মজবুত করতে হয় মুসলমান, কিভাবে ইমানটারে আপনি মজবুত করবা? ইমানটা যদি মজবুত করতে হয় তাহলে জানি রাখবা সর্বপ্রথম আল্লাহর হাবিবর প্রতি আপনার মহব্বত থাকা লাগবো। আল্লাহর হাবিবে যা কিছু দুনিয়ার জমিন কইছেন, যা কিছু দেখাইয়া দিয়েছেন, তার প্রতি আপনার অনুসরণ থাকা লাগবো। কুরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমার তার কাছে রাখিয়া গেছেন, যা কিছু তোমার তান্ডে দেখাইয়া গেছেন, যা কিছু তোমার তান্ডে দিয়া গেছেন, এই সমস্তগুলা জিনিস তুমি ফাখুযু মজবুতভাবে ধরো। নবীজি যা কিছু হইয়া গেছেন, যা কিছু দেখাইয়া গেছেন, যা কিছু তোমার তার সামনে রাখিয়া গেছেন, এটারে তুমি তান মজবুতভাবে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা কিছু থেকে তোমার তানরে নিষেধ করছেন তার থেকে তুমি তান পরহেজ থাকো। কিন্তু এখন দেখা যায় মুসলমান আল্লাহর হাবিবে যা কিছু দেখাইয়া দিয়া গেছেন, যা কিছু আমরা সামনে রাখিয়া গেছেন, এইগুলা জিনিসের মধ্যে আমরা মজবুত হয়ে ধরা তো দূরের কথা, ওইগুলা জিনিসে আমরা কিতা করছি? পিছনে ফেলাইয়া রাখি দিছি। কিতা করছি? পিছনে ফেলাইয়া রাখি দিছি। আর যা কিছু নবীজি নিষেধ করিয়া গেছেন, এইগুলা জিনিসে আমরা সামনে লইয়া আইছি। এর কারণে আমরার অবস্থা বড় ভয়াবহ। কুরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করছেন, ছোট্ট একটা সূরা, যে সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়াল আসর। সূরা আপনারা পড়েছেন? পারেন? ওয়াল আসর, এই আসরটি মতলব জমানা। এই যে আসরটি কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে 3টা সূরারে 3 খলে ব্যবহার করা হয়েছে। একটা সূরারে কোয়া হয়েছে ওয়াল ফাজর, একটা সূরা কোয়া হয়েছে ওয়াদ দুহা, আর একটা সূরা কোয়া হয়েছে ওয়াল আসর। সূরা ফজর এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে কিছু মানুষের জওয়ান কি বয়স এতবা আউয়াল ওয়াক্তর কথা আল্লাহ রাব্বুল আলামিনে প্রমাণ করিয়া দিছেন। ওয়াদ দুহায়, দুহা অর্থ চাষ, এই চাষটোর কথা কইয়া আল্লাহ রাব্বুল আলামিনে চাষটোর নামাজ আপনারা কোন সময় পড়েন জানেননি? কোন সময় পড়েন? জি, সূর্য ওঠার পরে। একটা তো ফজর ফাইলা সুবে সাদিকর সময়, একটা সূর্য ওঠার পরে। এই যে 3টা 2টার কসম খাইছেন আল্লাহ রাব্বুল আলামিনে, এটা বিষয় যাইতাম না, এটা প্রথম বিষয়। লাস্ট বিষয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর, আমি জমানার কসম খাইয়া খয়া ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি কসম খাইয়া খয়ার মানুষগুলা বরবাদের মধ্যে পড়বা, মানুষগুলা ধ্বংস হইবা। কিভাবে মানুষগুলা ধ্বংস হইবা বা কোন জমানাত মানুষগুলা ধ্বংস হইবা, এই আসর তফসিরের মধ্যে আনন আল্লাহ রাব্বুল আলামিন আসর দিয়া শেষ জমানার কথা বুঝাইছেন বা মানুষের শেষ জীবনের কথা বুঝাইছেন।
আমরা দেখবা জোয়ান কি যে বয়স যেটা আছে জোয়ান কি বয়সটা আমরা খারাপ পথ অবলম্বন করি। আমরা নমাজ নাই, আমরার কাছে রোজা থাকে না, আমরা সুদ ঘুষ মদ বা অন্যান্য খারাপ পথে জিনার প্রতি আমরা যুবকরা আজকে লিপ্ত। এই যে যার জোয়ান কি বয়স যেটা আছে এই জোয়ানি বয়সটা আমরা খারাপ পথ অবলম্বন করলাম। আর যখন শেষ সময়টায় ওই শেষ সময়ের মধ্যে আমরা কিতা করি একটু আল্লাহর চিনি নানি ওলামাত নানি। আরে মুসলমান লক্ষ্য করো, তুমি যে আসরের কথা চিন্তা করছো, তুমি আসর পর্যন্ত কি বাঁচিবা এটা কি তোমার লক্ষ্য আছে আসেন? এই যে আমি আজকে আপনার কেন আইসি করিমগঞ্জ এলাকাত, এখান থেকে যে আমি আবার শিলচর যাইমু এটা বলে আমি গ্রান্টি দিয়া কইতাম পারমু না বলে আমি আবার শিলচর গিয়া ফসিতাম পারমু যাইমুন জি না, এটা যে আমার দ্বারা অসম্ভব। কারণ আল্লাহ রব্বুল আলামিনের যদি হুকুম হয়ে যায় তাহলে সেই জায়গাটা কি হয়তো আমার লাশটাও যাইতে পারবো না আল্লাহর যদি হুকুম হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলে আসলাম শেষ জমানার কথা কসম খাইয়া কইত্রা আমি জমানার কসম খাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষগুলা বরবাদ হইবা, মানুষগুলা ধ্বংস হইবা, মানুষগুলা একদম বেকার হইবা, মানুষগুলা ধ্বংসর পথ লইবা, ধ্বংস হয়ে যাইবা গিয়া। ওয়ায়াতর তফসিরের মধ্যে একটা ঘটনারে উল্লেখ করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা নিয়ে কইত্রা আল্লাহ রাসূলের কাছে এক সাহাবীয়ে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার তো সবচাইতে মায়ার সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আজকে দেখলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একালে খান্দন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবী ওমরে কান্দিতরা, ইয়া রাসূলুল্লাহ আপনার ওমরে কেনে কান্দন এটা তো আমরা জানলাম না। ওমরে জিজ্ঞাসা করলাম, ওমরে তো এই বিষয়ে কোনো কিছু কইলা না, ইয়া রাসূলুল্লাহ ওমরে কেনে কান্দন? আল্লাহ রাসূলে কইলা, যাও তুমি আমার ওমর ডে লইয়াও, তুমি আমার ওমরে আমার সম্মুখে আনো, আমি জিজ্ঞাসা করি ওমরে কেনে কান্দন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আনা হইল। সম্মুখে আনার বাদে আল্লাহ রাসূলে জিজ্ঞাসা করেন, রে ওমর তোমার চোখে দিয়ে তো পানি। ও হাদিস শরীফের মধ্যে আইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্দা দিছেন, দুই চক্কর দুই ধারে দিয়া নদীর মতো নালা হয়ে গেছে গিয়া, দুই চক্কর পানি জড়তে জড়তে পানি ফরতে ফরতে দুই চক্কর দিয়া নালা মতো হয়ে গেছে গিয়া। আল্লাহ রাসূলে জিজ্ঞাসা করেন, ও ওমর এখনো পর্যন্ত তো আমারে কিচ্ছু কইলা না রে ওমর, আর আমি দেখি তুমি খালি খান ধরায় তোমার দু চক্ষু নালার মতো হয়ে গেছে গিয়া। ওমর তুমি কেনে খান দিলায়, তোমার কি দুঃখ ওমর, তুমি কেনে খান্দ, তুমি একটা বার আমারে খাও। ওমরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কইছেন মানুষে যদি ফজরের নামাজ পড়ে, এই ফজরের নামাজ পড়ার বাদে মানুষও কথা লক্ষ্য করতো তার জীবনের শেষ নামাজ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো ফজরের নামাজ পড়িলাম জীবনের শেষ নামাজ কইয়া, ইয়া রাসূলুল্লাহ আমার মনেও কথা ধারণা আইল, আমি তো আমার জীবনের মধ্যে এখনো পর্যন্ত কোনো ভালো আমল করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ আমি ইচ্ছা এখনো পর্যন্ত অপেক্ষাত আছি, আমি কি জোহরের নামাজটা কি পাই? ইয়া রাসূলুল্লাহ আমি জোহরের নামাজটা যদি পাই তাহলে আমি চাই আর আমি আপনার পিছনে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ আমার জোহরের নামাজটারে আমি আদায় করতাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ফরমাইছেন চারটা কারণে মানুষের তওবা কবুল হয়। একটা কারণ হয়ে থাকছে যদি কোনো মানুষের তওবা করে, মানুষের তওবারে আল্লাহ রব্বুল আলামিন মানুষের গুনাহ কবিরা আল্লাহর কাছে মাফ হয়। চারটা কারণে খেয়াল রাখবা, কয়টা? চারটা কারণে মানুষের গুনাহ কবিরা মাফ হয়। একটা কারণ হয়ে থাকছে যদি কোনো মানুষে খালিস এবং মুখলিস নিয়তে যদি কোনো মানুষে তওবা করে, এই খালিস মুখলিস নিয়তে যদি কোনো মানুষে তওবা করে, তওবা করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, মানুষের তওবা আল্লাহর কাছে কবুল হয়। আর যদি কোনো মানুষে যদি সয় আপনারা তার চেহেল কদম দেননি, মানুষ মারা গেলে 40 কদম দেননি, দেওয়া আছে না? এই যে চেহেল কদম যেটা দেওয়া হয় তাখতাবির ফতোয়া, তাখতাবির মধ্যে লেখিছেন যদি কোনো মানুষের চেহেল কদমটা দেওয়া হয় যে দিব তার নামায় আমল তাকে গুনাহ কবিরা গুলা কাটা হয়, গুনাহ কবিরারে মাফ করে দেওয়া হয়। এই যে গুনাহ কবিরা মাফ করে দেওয়া হয় এই একটা কারণ থাকছে যদি কোনো মানুষের চেহেল কদমটা দেয়, চেহেল কদম দেওয়ার কারণে মানুষের গুনাহ মাফ হয়। আরেকটা কারণ হয়ে থাকছে যদি কোনো মানুষে যদি সলাতুত তাসবিহ নামাজ, এটা উমর কজা নামাজ কোয়া হয়, এই উমর কজার নামাজটা যদি কোনো মানুষে পড়ে তাহলে উমর কজা নামাজ পড়ার কারণে সলাতুত তাসবিহ নামাজ পড়ার কারণে মানুষের গুনাহ কবিরা মাফ হয়।
আরেকটা কারণে দেখছে, যদি আল্লাহ রসুলের পিছনে দাঁড়াইয়া যদি কোনো মানুষে নমাজ পড়ে, আল্লাহ রসুলের পিছনে দাঁড়াইয়া নমাজ পড়িলে এই ব্যক্তির দুগুনায় কবিরা আল্লাহ মাফ করে দে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে যদি নামাজ পড়িলে গুনাহ কবিরা মাফ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি কি জোহরের নামাজটা পাইমু? এই জোহরের নামাজের অপেক্ষায় আমি আছি। আর এই কথা কই আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ তুমি জোহরের রক পর্যন্ত আমার সময়টা দাও। আল্লাহ জোহর পর্যন্ত যদি সময় দেও, তা আমি আল্লাহ রসুলের পিছনে দাঁড়াইয়া আমি নামাজ পড়িমু। আর আমার নামায় আমল তাকিয়া গুনাহ কবিরা গুলা মিটি যাইব গিয়া। ইয়া আল্লাহ, যদি গুনাহ কবিরা মিটি যায়, তাহলে খাল কিয়ামতর মাঠে আমি আল্লাহর হাবিবর উম্মত হিসাবে আমি খাল কিয়ামত পরিচয় লাভ দিমু, পরিচয় লাভ করতাম পারমু। উমর খান দিয়া তার জীবন গেছে। আজকের যুবকরা তার জীবনটা এমনভাবে অতিবাহিত করছে যে দুনিয়ার জমিনও কীভাবে তার জীবনটা অতিবাহিত করে লক্ষ্য করে না মুসলমান। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ ফরমাইন, মানুষ বরবাদের মধ্যে পড়ব। শেষ সময়টা মানুষ বরবাদী হইব, মানুষ ধ্বংস হইব। একমাত্র এরা ব্যতীত যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ রব্বুল আলামিনের নেক আমল করলো, যারা আল্লাহর ইবাদত করলো, জীবনের মধ্যে নেক আমল করিয়া গেল, জীবনটা অতিবাহিত করছে ভালো কাজ দিয়া, ভালো আমল দিয়া যারা জীবনটা অতিবাহিত করছে। ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে আর ভালো কাজ করছে, নেক কাম করছে, যারা নামাজ পড়িছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, এইভাবে যারা জীবনটা যদি কোনো মানুষে অতিবাহিত করলো, এরা ব্যতীত অন্যান্য সমস্ত মানুষগুলা কিয়ামতের আগে ধ্বংস হইবা। আর কারা? কইতা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আর যারা কিতা করছে, মানুষের হকর তাকিদ দিছে, হক সম্পর্কে যারা মানুষের বুঝাইছে। এখন হক তো পাওয়া যায় না, পাওয়া যায়নি, এখন আর হক নাই, এখন সারা না হক। এখন দুনিয়ার জমিনে যত ব্যবিচার আছে, দুনিয়ার জমিনের মধ্যে এখন এইগুলা আইয়া আজি গেছে আমার কাছে, যতগুলা ব্যবিচার মানুষের মধ্যে যত খারাপি সমস্ত এখন আমরার কাছে আইয়া পৌঁছে গেছে গিয়া। এর কারণে আজকে আমরা এইভাবে বিপদগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনলো, নেক আমল করলো, যারা মানুষের হক সম্পর্কে তাকিদ দিল, হক সম্পর্কে যারা মানুষের বুঝাইল, সবর সম্পর্কে যারা মানুষের তাকিদ দিল, এরা ব্যতীত সমস্ত মানুষগুলা খাইল কিয়ামতের আগে ধ্বংস হইবা। এ মুসলমানগণ লক্ষ্য করম, আপনার জীবন যেটা আছে কোন পথে আপনার জীবনটা অতিবাহিত করিতরা। আজকে যে আমরার উপরে এত বড় বড় ভয়ানক মুসিবত হলাইয়া আজের একটা কথা লক্ষ্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, এই দুনিয়ার জমিন তো তুচ্ছ, দুনিয়ার জমিন তো সাধারণ। আপনারা আমার ভাই লক্ষ্য দিই, ওয়াজ ভালো লাগেন, যদি অসুবিধা হয় তাহলে ওয়াজটা বাদ দিলেন, কারণ রাত বেজান হয়ে গেছে গিয়া। আর আপনারা যেভাবে আপনার অসুবিধা হয় আমি বুঝ পাই, আর একদম সংকীর্ণ সময়ের ভিতরে ওয়াজটারে সমাপ্ত করিলাম 12টা পর্যন্ত। বেজত করে নেন, বুঝে যে একটা বোঝা যায়, একটা আবহাওয়ায় বোঝা যায়, একটা বোঝা যায়। তে মানুষ রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব ফরমাইতরা, যারা কিতা করে নবীজি ফরমাইতরা, আমার উম্মত তো দুনিয়ার জমিন সাধারণ, দুনিয়ার জমিন কীট কীড়ামাকড় কীট পতঙ্গ জীবজন্তু তো সাধারণ, যারা আমার উম্মত হয়ে যাইব, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর অনুসারী হয়ে যাইব, অনুকরণ করনেওয়ালা হয়ে যাইব, আর এক আল্লাহর আবিদ বনে যাইব গিয়া, এরারে জাহান্নামর কিলামাকড় পর্যন্ত আক্রমণ করতে পারত না। কোন সুবহানাল্লাহ। তাহলে ভাই মুসলমান হল, আমরা কিতা করা লাগবো? আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো। আর আল্লাহর ইবাদতের লগে কিতা করা লাগবো? আল্লাহ রসুলের অনুসরণ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যা কিছু আমার কাছে রাখিয়া গেছেন, দেখাইয়া দিয়া গেছেন, এটারে আপনার পূর্ণ হালতে মানিয়া নেওয়া লাগবো। যদি এটা আমরা পূর্ণ হালতে না মানিয়া নিতাম পারি, তে মুসলমান দুনিয়ার জমিন যেভাবে আমরা বেকার করমু, এই দুনিয়ার জমিন তো তুচ্ছ। হাদিস শরীফ আইছে, কাল কিয়ামতর মাঠর এক দিন হইব দুনিয়ার 50,000 বছর হয়, যে দিন হয়, যে সময় হয়, কিয়ামতর মাঠর এক দিন হইব। কিয়ামতর মাঠর এক দিন হইব। 24 ঘন্টায় আমরা এক দিন, কাল হাসরের মাঠর 1 সেকেন্ড, 24 ঘন্টায় অতটুক লম্বা দিন।
সেই দিনটা আপনারা কিলা অতিবাহিত করবা। তে আল্লাহ রব্বুল আলামিন সবার তৌফিক দিতা যে আমরার জীবনটা আল্লাহর রাস্তাত অতিবাহিত করতাম, হক রাস্তাত কাটাইতাম। আমরার গলা যদি দাও লাগি যায় তাহলে আমরা এক আল্লাহ আর আল্লাহ রসুল অনুসরণ করিয়া কাটাইতাম। আমরা গরিব মানুষ, সাধারণত আমরার জীবিকা যেভাবে হোক আমরা কাজ কাম করিয়া তো আমরা চলা লাগবো না নি। এই চলার ভিতরেও আমরা আল্লাহর ইবাদতটা বলিতাম না। একটা হাদিস আপনার সামনে কই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যদি কোনো ব্যক্তি রোজগারও যায়, রুজি রোজগার করে, সাধারণ যুগালি কাম করে, মেস্তরি কাম করে, একটা বন্ধ কুদাল ক্ষেত করে, যদি আর উদ্দেশ্য নেক উদ্দেশ্য থাকে বলে ও কথা বলে, আল্লাহ আমার উপরে আমার পরিবার, আমার মা বাপ, আমার বিবেচ্ছা, আমার আহলো আয়াল এরারে আমি খাওয়াইতে গিয়া আমি আমার জীবনটা আল্লাহ আমি কাজ কাম করিয়া কাটাইতে লাগে। এই কথা উদ্দেশ্য নেক উদ্দেশ্য করিয়া বন্দা যত সময় কাজ কাম করবো, নবীজি ফরমায় তত সময় তার নামায় আমার মধ্যে সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। তো ইবাদত যেভাবে, নমাজ যেভাবে ইবাদত, আপনার জীবনের নেক উদ্দেশ্যটাও ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, যদি কোনো ব্যক্তি নেক উদ্দেশ্য করিলায়, এই যে ফিরিস্তা নেকি লেখিবার দেন ফিরিস্তা আসুন, এই সময় তাকিয়া মানুষের নামায় আমরা নেকি লেখা আরম্ভ করে দেখুন। সুবহানাল্লাহ। সবরে আল্লাহ তৌফিক রাখুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।